আমার সৌদি আরবে বিল্ডিং কনস্ট্রাকশন সাইট, সবগুলোই কনস্ট্রাকশন সাইট। এই যে আজকে এখানে আপনার ইট নামিয়ে এলাম, ঠিক আছে। এই যে দেখেন বিল্ডিংটা ইট নামালাম। এইখানে হলো বাংলাদেশে তো এই ইটগুলো নেই, এগুলো হলো তোপ, ঠিক আছে। বাংলাদেশে কি বলে আমি আসলে সঠিক জানি না, তবে এখানে এগুলো ব্লক বলা হয়। এই যে দেখেন ব্লকের কাজ চলতেছে, এটা 3 তলা 4 তলা হবে। এই হলো মালিক, ওনার বিল্ডিং, এটা বাসা হবে, ঠিক আছে। এই যে দেখেন ওয়ালগুলার কাজগুলা কিভাবে করছে, এই যে দেখেন, ঠিক আছে। এই ওয়ালগুলার কাজ, এই যে ফিলারগুলো হলো এই যে ব্লক লেভেল ফিলার, ঠিক আছে। ব্লকের যেই সাইজ, ফিলারের সাইজগুলো এইরকম। আমি আপনাদেরকে সব দেখাবো, তো আপনারা একটু এখান থেকে একটু আইডিয়া নেবেন যে ওয়ালগুলা কিভাবে করতে হয়। ওদের দেশে, আমাদের দেশে ফিলারের সাইডে কিন্তু বের হয়ে যায় ইটের কারণে, ঠিক আছে। আর ওদের দেশে দেখেন লেভেলটা কীরকম, মানে ব্লকের সাইজ এবং ফিলারের সাইজে ফিলার কোনো বাহিরে হতে পারবে না। এই যে আমি আরও দেখাই আপনাদেরকে, একটু দেখবেন আপনারা। আসলে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে, এটা সৌদি আরবে আমি করি, এগুলা আমার লোক আছে তারা করে। এই যে দেখেন এইগুলো, এই যে আপনার ফিলারের লেভেল, ঠিক আছে। এই যে ইটগুলা হবে ফিলারের লেভেল, কোনো আপনার ফিলার দেখা যেতে পারবে না, ঠিক আছে। প্লাস্টার হলে লেভেলটা একরকম হয়ে যাবে। এই যে ইট দেখেন নিয়ে আসছে, অনেক ইট নিয়ে আসছে, আরও ইট লাগবে, সিমেন্ট আছে, সব কিছু আছে। আমি আপনাদেরকে অবশ্য পরে দেখাবো আরও যে এইগুলোর নিয়মটা কিভাবে তারা ফিটিং করে, কিভাবে লাগায়। এই যে দেখেন ফিলারের সাথে অ্যাডজাস্ট, মানে আমাদের দেশে ফিলারগুলো বড় হয়, ইট হলো ছোট। আর এখানে ফিলার যেই রকম সাইজ হয় 5টা, ঠিক ইটগুলা এইরকমই হবে। এই যে দেখেন একটা ইট আমি দেখাই, এই যে এটা ফিলারের সাইজ, এটা হলো ফিলারের সাইজে ইট করা। এই যে দেখেন ইটের সাইজটা দেখেন, এই যে, হ্যাঁ, এই যে ইটগুলো, এই যে দেখেন, এই যে ইটের সাইজ। এখানে ছোট বড় 2 রকম ইট হয়, কিন্তু ফিলারের সাইজ হইতে হবে। আমি অবশ্য আপনাদেরকে দেখাবো আরও যে কিভাবে হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি আপনাদেরকে ডিটেলস জানাবো। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ডিটেল জানাবো কিভাবে কোন কাজটা করতে হয়। আমি দীর্ঘ অনেক বছর আছি সৌদিতে। এই যে দেখেন এই যে ইটগুলোর সাইজ, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই হাতে, এই যে দেখেন ইটের সাইজগুলো। অবশ্য আপনারা এই যে দেখেন সিঁড়ির সাথে অ্যাডজাস্ট করা, ঠিক আছে। কোনো বের হতে পারবে না, কোনো কিছু বের হতে পারবে না। প্লাস্টার করলে একটা লেভেল হয়ে যাবে। এখানে প্রায় 5000 ইট চলে আসছে, আরও অনেক লাগবে। এগুলো তো সাইজ বড়, বাংলাদেশে তো ছোটো ইট, এই জন্য। আর এবং এই ইটগুলার ভিতরে দেখেন খোলা থাকে, ঠিক আছে, মানে ঠান্ডা হাওয়া যেন থাকে, এই জন্য এটা খোলা থাকে। প্লাস্টারের সময় এই ভিতরটা এইরকমই থাকবে, ভিতরে কোনো আপনার প্লাস্টার দেওয়া হবে না, ঠিক আছে, মশলা দেওয়া হবে না। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্য জানাবেন। এই যে এগুলো আমার সেন্টারিং মালামাল আরও আছে নিচে, হ্যাঁ। আমি এটা দোতলা, এখন ছাদের কাজ চলবে। এই যে আপনাদেরকে দেখাই, এটা দোতলা ছাদের কাজ চলবে। তো আপনারা ইনশাল্লাহ জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় দর্শক বন্ধুরা। এই যে নিচতলা কমপ্লিট করে ফেলছি, এই যে এগুলো আমার নিজস্বই। আপনারা অবশ্য জানাবেন কেমন হলো। নিচতলা ছাদ হয়ে গেছে, এই যে দেখেন কাঠ সব খুলে ফেলছি। তো অবশ্য আমি আপনাদেরকে আরও ভিডিও দিব। আপনাদের কি জানার প্রয়োজন অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্য সব বিনিময় করব ইনশাআল্লাহ। রাখি, সব কিছু জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব, ঠিক আছে।